জিপ লাইনিংয়ে আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। সো এটা আমি করেছিলাম সারা রিসোর্টে, যেটা মনে হয় বাংলাদেশের মানে লংগেস্ট জিপ লাইনিং যেটাকে বলা হয়। সো আমরা সারা রিসোর্টে গিয়ে সন্ধ্যা হয়ে গিয়েছিল, সানসেট প্রায় কাছাকাছি। তো আমি হচ্ছে জিপ লাইনিংয়ের জন্য ওদের যে বড় জিপ লাইনিংটা ওটাতে চলে গেলাম, আর তখন প্রায় সানসেট হওয়ার মতো অবস্থা। সো এই সময় অলরেডি আমি সিরিয়াল ধরে দাঁড়িয়েছিলাম এখানে 5-6 জনের পরে হচ্ছে আমাদের টার্ন ছিল। তো ওখানে আমি ওয়েট করছিলাম আর আমার হাত পা কাঁপছিল, বিকজ এটা অনেক বড়টা। আমি ওদের ছোটোটাতে উঠেছিলাম, বাট এটা অনেক বড় তো, আর অনেক উঁচা, প্রায় 6 তলার মতো আপনাকে উপরে উঠতে হবে। আর সেই 6 তলায় উঠতে উঠতে হাঁপিয়ে গিয়েছিলাম। অনেক হচ্ছে রোদ ছিল, গরম ছিল, আর আমি এখানে সেফটি বেল্ট বেঁধে নিলাম। আর ওদের হচ্ছে পার পারসন 1000 করে নেয়। আর একটা মজার বিষয় হচ্ছে ওদের এই বিল্ডিংটা যেটার উপরে আর কি টাওয়ারটা, এটা খুবই কাঁপাকাঁপি করে, যার কারণে আমি মনে করছিলাম আমার ভয়ে হয়তো বা কাঁপাকাঁপি করছি, নিজের শরীর কাঁপছে। ওকে, ডান। বাকি চিৎকার না শুনলেও চলবে, ভয়ে তারপরে আনন্দে সবকিছু মিলিয়ে আসলে আমি চিৎকার করছিলাম প্রচণ্ড, বিকজ আমার এসব রাইড এনজয় করতে খুবই মজা লাগে। আর আমার এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল, আমি যদি পারতাম আরও 10 বার করতাম। আমার ভয় লাগেনি পরে আর একটু, আর আমার এমনিতেও প্রথমে অত বেশি ভয় লাগেনি। আর রুদ্র অনেক চাচ্ছিল যে এই জিপ লাইনিং করবে, কিন্তু এত বড় জিপ লাইনিং আসলেও অ্যালাউ না, তো ওকে আমরা ছোটোটা দিয়ে করিয়েছিলাম। সো এটা ছিল আমাদের সারা রিসোর্টের হচ্ছে জিপ লাইনিংয়ের এক্সপিরিয়েন্স। যারা হচ্ছে এই জিপ লাইনিং এক্সপিরিয়েন্স করতে চান তারা অবশ্যই সারা রিসোর্টে গিয়ে এটা এক্সপিরিয়েন্স করবে। অ্যান্ড আমাদের ভাইয়াও সেমভাবেই হচ্ছে জিপ লাইনিং করে আসলো। সো টোটাল এক্সপিরিয়েন্স আমাদের খুবই ভালো ছিল, কিন্তু মনে হলো যে একটু বেশি এক্সপেন্সিভ, আর একটু কম হলে ভালো হতো, বিকজ এটাতে অত হ্যাসেল কিছুই নেই। যাই হোক, আমাদের এক্সপিরিয়েন্স করলাম, তারপর ওরা আমাদেরকে একটা কার্ট নিয়ে হচ্ছে ওখান থেকে নিয়ে আসলো, অ্যান্ড আমরা এটা খুবই এনজয় করেছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।